ভিতরে এত জোরে জোরে কান্না করতেছে। ঈদুল ফিতরের দিন কিসের দিন বলেন? ঈদুল ফিতরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা মানে আনন্দ নাই, কোন রকমের আনন্দ খুঁজে পাওয়া যায় না, তার মধ্যে আনন্দ নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবীরা দেখে উমর তো ঈদের মাঠে নাই। সকল সাহাবীরা ঈদের মাঠে নামাজ পড়ার জন্য একত্রিত হয়েছে, কিন্তু উমর নাই, খলিফাতুল মুসলিমিন নাই। খেয়াল করে দেখলো যে উমর আসে নাই। উমরের খবর নেওয়ার জন্য কয়েকজন সাহাবী উমরের বাড়িতে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের কিনারায় গিয়ে দেখে যে উমর ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। উমর কান্না করে। উমর এত জোরে জোরে কান্না করে, ছোট বাচ্চারা যেভাবে কান্না করে উমর রাদিয়াল্লাহু তাআলা এইরকম কান্না করতেছে, ছোট বাচ্চার মতো হাওমাও করে কান্না করে। দরজা খোলা হলো, দরজা খুলে দেখে উমর এভাবে কান্না করছে। সাহাবীরা ডাক দিয়ে বলে, উমর, হে খলিফাতুল মুসলিমিন, অর্ধজাহানের খলিফা, আজকে তো ঈদের দিন, আনন্দের দিন, আপনি ঘরের মধ্যে কেন রয়েছেন? কেন আপনি এভাবে কান্না করতেছেন গো উমর? আজকে তো আনন্দের দিন। কিসের দিন? আজকে আনন্দের দিন, আপনি কেন কান্না করতেছেন উমর? এইবার উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, হে সাহাবীরা, আমি এটা ভালো করে জানি আজকে আনন্দের দিন। আজকে তোমরা সবাই আনন্দ করবা, আজকে তোমরা অনেক মজা করবা, আনন্দ করবা, ঈদের নামাজ পড়বা, আনন্দ করবা। কিন্তু আমি উমর কান্না করে গো সাহাবীরা, আর একটি কারণ হলো, আমি যে রোজা রেখেছি, আমার রব্বুল আলামিন কি আমার রোজা কবুল করছে না কি জানি না। আমি যে রোজা রেখেছি, আল্লাহ রব্বুল আলামিন রোজা যে আমাদেরকে দিয়েছিলেন, আমাদের গুনাহ মাফ হবে এই জন্য যে রোজা পাঠিয়েছেন। আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, আমি যে রোজা রেখেছি আমি তো বলতে পারি না আমার কি রোজা কবুল হয়েছে কিনা, আমি তো বলতে পারি না আমার গুনাহগুলো কি মাফ হয়েছে কিনা। বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পায় কি পায় নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের মধ্যে 2 নাম্বার। কয় নাম্বার? সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে ঈদের দিন, ঈদুল ফিতরের দিন কান্না করে। আর আমরা কি করি ঈদের দিন? কত উল্টা পাল্টা কাজ করি আমরা মনে করি আমরা তো মুক্ত হয়ে গেছি, রমজান মাস শেষ। কিন্তু ভাইরা আমার, যারা মুত্তাকি, যারা মুমিন, ওই সকল বান্দারা দিন রাত 24 ঘন্টায় চিন্তিত। রমজান মাস চলে গেছে, বড় আফসোস তাদের লাগে যে আল্লাহ রমজান মাস আমাকে দিয়েছিলেন, আমার গুনাহ কি ক্ষমা হয়েছে কিনা তো জানি না। ঈদের দিনেও তারা মসজিদে রাত্রি যাপন করে এমন মানুষ আছে না নাই? এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদের দিন যে ব্যক্তিরা, ঈদের দিন, ঈদের রাত যে ব্যক্তিরা মসজিদে অবস্থান করবে, মসজিদের সময় কাটাইবে, ইবাদতে কাটাবে, আল্লাহ রাসূল বলেন এমন একটা সময় উম্মতের হবে যখন প্রত্যেকটা উম্মতের হৃদয় মরে যাবে, কলব মরে যাবে, দিল মরে যাবে। ওই সকল বান্দাদের দিল মরে যাবে না যে সকল বান্দার ঈদের দিন মসজিদে কাটিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। ঈদের দিন মসজিদে কি সবার ভাগ্য জোটে নাকি বলেন? ঈদের দিন তো সবাই পরিবারের সাথে থাকে, ঠিক কিনা বলেন? ঈদের দিন রাত্রে সবাই আনন্দ করে পরিবারের সাথে থাকে। রাত্রে অনেক সময় অনেকে 12টা 1টা পর্যন্ত সজাগ থাকে, আনন্দ করে, আছে না নাই? আর ওই সময়, ঠিক ওই রকম সময় কিছু কিছু আল্লাহর বান্দারা মসজিদে কাটিয়ে দেয় সারাটা রাত। সুবহানাল্লাহ।
প্রিয় ভাইরা আমার,